অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ও ১৩ উপদেষ্টা বঙ্গভবনে শপথ নিয়েছেন। বাকি ৩ উপদেষ্টা শপথ নেবেন পরে। এ নিয়ে আরও জানাতে বঙ্গভবনের বাইরে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, আমন্ত্রিত অতিথিরা কি বলছেন বের হয়ে জানাবেন আমাদেরকে, যদি আপনি তাদের সাথে কথা বলে থাকেন। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ঘণ্টাখানেক আগে প্রায় শপথ শেষ হয়েছে এবং শপথ শেষ হওয়ার পরে কেন্দ্রীয় প্রধান যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার ভাষণের মধ্য দিয়ে আসলে বঙ্গভবনের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শেষ করেছে এবং এরপরই মূলত এর মধ্যেই যারা অতিথিরা ছিলেন তারা বের হয়ে আসার চেষ্টা করছেন, বের হয়ে যাচ্ছেন অনেকেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছি, তিনি বের হয়ে গেছেন যারা তিন সেনার মধ্যে 2 সেনা প্রধান বের হয়েছেন, নৌ সেনা প্রধান বের হয়েছেন এবং আমরা দেখেছি যে এখানে একে একে অতিথিরা আসলে যেহেতু শপথ অনুষ্ঠান শেষ তারা বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক দলের অন্যান্য নেতারাও বের হয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা এর আগেই তাদের সাথে কথা বলেছিলাম, তারা চাচ্ছে যে এই সরকারের উপর পূর্ণ আস্থা রাখতে চায়, আস্থা রেখেই আসলে তারা যে ধরনের সমস্যাগুলো সৃষ্টি হয়েছে এবং ডক্টর ইউনূসের উপরে আস্থা রাখতে চায় যে তিনি যে সরকার গঠন করবেন এবং সরকার যে পরিচালনা করবেন যেভাবে, তাতে করে তিনি যেহেতু তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন সেই শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন বাংলাদেশের ক্ষেত্রেও, এই রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রেও তিনি শান্তি বজায় রাখতে সক্ষম হবেন আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সর্বস্তরে, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। দেখছেন যে বাইরে কিন্তু অনেক উৎসুক জনতা, তারাও ভিড় করছেন অভিনন্দন জানানোর জন্য, হাত নেড়ে নেড়ে সকলকে অভিনন্দন জানাচ্ছেন এবং যাতে করে রাষ্ট্র ব্যবস্থা সচল থাকে, সমতা বজায় রাখে এবং যাতে করে কোনো বৈষম্য না সৃষ্টি হয়, ভেদাভেদ না সৃষ্টি হয়, সেই ব্যবস্থায় তারা করে যেতে চান। তবে অনেকের মধ্যে এই শঙ্কাও রয়েছে, যেমন তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেকে বলছেন সে সময়ে সারের দাম বেড়েছিল, কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছিল, সেই জায়গায় যেন এই সরকারের আমলে মধ্যবর্তীকালীন সরকারের আমলে এটি যেন না সৃষ্টি হয় শুধু। কারণ তারা আরেকটা কথা বলছেন, বিশেষ করে যারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা বলছেন যে শুধু রাস্তার যে আন্দোলন, রাজপথের আন্দোলন এবং রাষ্ট্র পরিচালনা এক বিষয় নয়, সেটা যেন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, পরিচালনা করতে পারেন, সেই বিষয়টির দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আমরা অনেকের সাথে কথা বলেছিলাম, আমরা আরও একটু কথা বলতে চাই মানুষের সাথে, যে কি চাচ্ছেন আসলে এই সরকারের কাছে, আপনার কি চাওয়াটা? এই সরকারের কাছে আমাদের চাওয়া এটাই যে আমরা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, আর আমাদের এই স্বৈরাচার থেকে আমরা বাঁচতে চাই। বাংলাদেশের মধ্যে যেভাবে এখনকার স্বৈরাচার যাওয়ার পরে আবার বাংলাদেশের মধ্যে মনে করেন যেভাবে রাহাজারি আবার চলতেছে, আমাদের মধ্যে ক্ষতি করতেছে, আমরা এগুলো চাই না। আমাদের ছেলেরা আল্লাহর হুকুম এটাই আছে, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আল্লাহর জমিন এটা লিখে রাখছেন, লিপিবদ্ধ করে রাখছেন। এই সময়ের মধ্যে ছাত্রছাত্রী আন্দোলন করে বাংলাদেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করবে। বাংলাদেশের মধ্যে এটা হয়ে গেছে। এই সরকারের কাছ থেকে আসলে আপনাদের প্রত্যাশাটা কি? আমাদের প্রত্যাশা হচ্ছে এক স্বৈরাচার বিদায় হয়েছে, আর ভবিষ্যতে কোনোদিন যেন এই বাংলাদেশ যতদিন থাকে এরকম স্বৈরাচার সরকার যত না আসে, এই জন্য আর আমাদের স্বাধীনতার ছাত্র ভাইদের আমি স্যালুট জানাচ্ছি। এদের রক্তের বিনিময়ে আমরা আজকের দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। ধন্যবাদ। এই সরকারকে কেমন দেখতে চান? আমি চাই এই সরকার ওই যে নাহিদ ইসলামের ছাত্রদি ওনার মারফতে যে এই দেশটা ছাত্রকে আন্ডারে সুন্দরভাবে চালায়, আর ছাত্রকে কারণে যেমন এই দেশটা আমরা পাইছি অনেক রক্তের বিনিময়ে। ঠিক আছে, এটাই আমার বলা। শুনছিলেন আসলে তারা তারা নিরাপত্তা চায়, এদেশের মানুষ তারা নিরাপদে বাঁচতে চায়, নিজেদের অধিকার তারা যেন বাক স্বাধীনতা তাদের বজায় থাকে, তারা যেন নিজেদের কথাটুকু, নিজেদের চাহিদাটুকু বলতে পারে এবং তারা বলছেন যে এই দেশের মাটিতে যেন আর কোনোদিন কোনো স্বৈরাচার সরকার না আসে, স্বৈর শাসক যেন না আসে, এটি
এই সাধারণ মানুষের কাছে প্রত্যাশা। এবং আপনারা দেখছেন যে গাড়ির বহরগুলো বের হয়ে যাচ্ছে, যেহেতু 400 জনের মতো অতিথি ছিলেন শপথ এই অনুষ্ঠানে এবং একে একে এই অনুষ্ঠান থেকে চলে যাচ্ছে। আগামীকাল বা তার কিছু সময়ের মধ্যে হয়তো যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তার সরকারের মধ্যে আসলে বন্টন করবেন দপ্তরগুলো এবং কিভাবে তিনি ঢেলে সাজাবেন সেটি এখন মানুষের দেখার অপেক্ষা। ধন্যবাদ কাউসারা চৌধুরী।